তাহলে ভালো করে পড়িও, বুঝলা? তোমাদের আজকে শেষ ক্লাস, এরপরে তো তোমাদের আর ক্লাসে দেখা হবে না, ঠিক আছে? তোমাদের সামনে একটা বড় প্রোগ্রাম হবে আমাদের, সেই প্রোগ্রামে হয়তো তোমাদের সাথে সুন্দর করে আবার সামনাসামনি দেখা হবে, ঠিক আছে? এখনো তো তোমাদের সাথে সামনাসামনি দেখা হয়নি, তোমাদের চোখ দেখে পড়ায়নি, ক্যামেরার দিকে তাকায় পড়েছি। তো যাতে তোমাদের সাথে সামনাসামনি দেখা হয়, তো সেইভাবে জোরদার করে পড়াশোনা করো, সময়গুলো নষ্ট করিও না। সময় নষ্ট করলে পরবর্তীতে সময়গুলো ফেরত পাবে না। আর এখন সময় নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? যে একটা অ্যাডমিশনের মানে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যের টার্গেট করে পড়াশোনা করবে, অ্যাডমিশনে একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে, এই চিন্তা করে যে পড়াশোনা করবে, তার এখন সময় নষ্ট করার কোনো ধরনের কোনো প্রশ্নই ওঠে না। আর একটা জিনিস, হতাশ হওয়া যাবে না। বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, একটু মার্ক কম আসবে, এটা মনে করে যদি তুমি থেমে থাকো, হতাশ হয়ে যাও, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? পরীক্ষার মার্ক যা আসবে আসুক, তোমার বিভিন্ন মনে করো যে প্রাইভেট সেন্টারগুলোর পরীক্ষা, এগুলো কিছুই না আসে, তোমার মূল পরীক্ষা হবে হচ্ছে বুয়েটের হলে। তো ওই মূল পরীক্ষাটা যাতে ঠিকঠাক হয়, এই জন্য তুমি একেবারে মানে দাঁতে দাঁত কামড় দিয়ে লেগে থাকো ওই পর্যন্ত, ঠিক আছে? এর আগে হাল ছেড়ে দিলে, এর আগে যদি থেমে যাও, তাহলে তো মানে হবে, ঠিক আছে? নিজের কাছে আমার মনে মাঝে মানে জবাব দিতে পারবে না, অন্যদের কাছে তো জবাব দিতে পারবাই না, ঠিক আছে? নিজের কাছে জবাব দিতে পারবে না। তো এই কাজটা করিও না। আর সবাই সুস্থ থাকিও। অ্যাডমিশনের সময় অনেকে রাত জেগে পড়াশোনা করো, খুব বেশি স্ট্রেস নিয়ে নাও, মানসিক চাপ, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের পড়াশোনার প্রেশার নিয়ে নাও, তো এটা করিও না। ঘুমটা ঠিকঠাক রাখিও। তোমাদের অনেক স্টুডেন্ট আছে, আমি জানি, কারণ আমি স্টুডেন্টদের মাঝে অফলাইনে থাকি। ইভেন মনে করো যে আমার ধরো যে বাসায়ও ছোট ভাই বোন আছে, ওরাও অনেকে ধরো অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিল বা এখনো অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে। তো ওদের পড়াশোনার সময় দেখি যে ওরা হচ্ছে মানে রাত জেগে খুব পড়াশোনা করে। রাত জেগে পড়াশোনা করলে হয় কি, অনেক সময় ঘুম আসতেছে, তারপরেও জোর করে পড়তেছে, এটা কিন্তু আসলে ভালো। তুমি ঘুম আসলে ঘুম আসলে বই খাতা একেবারে টেবিলে রেখে খাটে এসে নিশ্চিন্তে আরামে ঘুম দাও, একবার আরামে ঘুম দাও, 8 ঘন্টা 7 ঘন্টা ঘুম দাও। কিন্তু তুমি মনে করো মাত্র 2 ঘন্টা ঘুমাইলা বা মাত্র 3 ঘন্টা ঘুমাইলা, তোমার চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, তোমার মনে করো ঝিমঝিম ভাব সব সময়, মাথায় কোনো কিছু ঠিকঠাক ভাবে গেঁথে থাকছে না, এরকম মনে করো যে অসুস্থকর পড়াশোনা, এটা করিও না। এটা করলে শরীরও ভালো থাকবে না, দেখবা ওই পড়াটার বেশি ভালো বেনিফিট তুমি পাবা না। যে পড়াটা তুমি সুস্থ থেকে, ঠিক আছে, ঠিকঠাক মানে ঘুমের সময়টা মেনটেন করে তুমি যখন পড়াশোনাটা করবা, তখন দেখবা ওই পড়াটা তোমার দীর্ঘস্থায়ীভাবে মাথার মধ্যে থাকবে, এবং মানে রিভিশন দেওয়ার সময় দেখবা খুব সহজে পড়াগুলো মনে পড়ে যাচ্ছে। বাট তুমি যদি ঘুমে ঝিমে পড়াশোনা করো, এটা কিন্তু মানে তোমার মনে হবে আমি পড়ে ফেলতেছি, আসলে তুমি করতেছো, ঠিক আছে? এই কারণে ঘুমাও, অ্যাটলিস্ট 8 ঘন্টা 7 ঘন্টা ঘুমাও। ঘুমটা ভালো হোক, তাহলে একেবারে মাইন্ড ফ্রেশ থাকবে, মাথা ফ্রেশ থাকবে, মাথা কখনো ভার হবে না। এই জিনিসটা করি, বুঝলো? আর চান্স দেখো, এই গ্রুপে কত স্টুডেন্ট, বুয়েটে এতগুলো সিট নেই, সিকের ওয়েটে মিলাও কিন্তু এতগুলো সিট নেই। তো যারা মোটামুটি ধরো যে এই গ্রুপে যারা আছে, সবাই টার্গেট চান্স পাও, তো সবাই চান্স পেতে চাও, সবাই সেই হিসাবে পড়াশোনা করতেছে। তো এর মধ্যে মনে করো যে বেশি কষ্ট যারা করছে, তারা কিন্তু সিলেক্টেড হবে, মানে সবাই কিন্তু তার যোগ্যতার মাপকাঠিতে সিলেক্টেড হবে। এখন তুমি যদি কখনো সিলেক্ট না হও, তাহলে মানে এই জিনিসটা ভেবে নিও না যে জীবন থেমে গেছে বা তোমার দিয়ে কিছু হবে। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, তোমার মধ্যে যদি মানে তুমি যদি সৎ থেকে পরিশ্রম করো, তোমার মধ্যে যদি অনেস্টি থাকে, তাহলে তুমি যে কোনো জায়গা থেকে উঠে চলে আসবে, যে কোনো জায়গা থেকে উঠে চলে আসবে। আমি একটা সত্যি কথা বলি, আমরা ধরো যে আমরা যারা অনলাইনে পড়াই, তারা আমরা একটা হাইপ ক্রিয়েট করি, বুয়েট, মেডিকেল, হ্যাঁ, বা ঢাবি, একটা হাইপ ক্রিয়েট করি। বাট তুমি একটা জিনিস নিজে মানে যখন তুমি পড়বা, যখন তুমি ধরো এক জায়গায় চান্স পেয়ে যাবা, তখন তুমি কয়েকটা সেমিস্টার কমপ্লিট হওয়ার পরে বা ফাইনালি যখন রেজাল্ট নিয়ে তখন একটা ইউনিভার্সিটি থেকে বের হবা, দেখবা যে প্রাতিষ্ঠানিক এই ব্যাপারটা না, যেভাবে তোমাকে ইন্টারে মোটিভেট করছে বা ইন্টারে তুমি যেভাবে প্যাশনের পিছে মানে ছুটছো, তো ব্যাপারটা মোটামুটি আসলে সবগুলো ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ঘুরে ফিরে কিন্তু একই রকম। তুমি যদি যে কোনো একটা জায়গাতে চান্স পেয়ে ভালো রেজাল্ট নিয়ে বের হও, পড়াশোনার মধ্যে থাকো, তাহলে সেই জিনিসটা তোমাকে মনে করো যে ভালো একটা লক্ষ্যে পৌঁছে দিবে। অনেকে মনে করো বুয়েটে চান্স পাই, কিন্তু বুয়েটে চান্স পাওয়ার পরে রেগুলারলি পড়াশোনা করলো না, হ্যাঁ, রেগুলারিটি মেনটেন করলো না, কয়েকটা সাবজেক্টে মনে করো যে ফেল চলে আসলো, হ্যাঁ, ব্যাকলগ চলে আসলো, বা এটা বুয়েটে কেন, ধরো রুয়েটেও হলো, এরকম যে কোনো প্রতিষ্ঠানে এটা হইলো। তো এর চেয়ে মনে করো যে সাপোজ প্রাইভেটে পড়েও একটা ভালো রেজাল্ট করে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েও একটা ভালো রেজাল্ট করে, ধরো অনেকে আমার পরিচিত অনেকেই আমি দেখছি যে দেশের বাইরে চলে গেছে, বাইরে পিএইচডি করতেছে, এরকম বিভিন্ন আমার ফেসবুকে বিভিন্ন প্রোফাইল আছে। তো এই কারণে ব্যাপারটা হচ্ছে কি, যে আমি চান্স পাইলাম না, অন্য জায়গায় আমি চান্স পাইলাম না, তো এর মানেই যে আমাদের কিছু হবে না, ব্যাপারটা আসলে সেরকম। তুমি নিজে একটা সময় বুঝতে পারবা যে এই ব্যাপারগুলো আসলে মানে যে হাইপটা আমরা তুমি ইন্টারে তুমি মানে পাচ্ছ, তোমার যে মোটিভেশনটা তোমার কাজ করতেছে, একটা সময় ইউনিভার্সিটিতে গিয়ে তুমি এই মানে আশাটা যে লেভেলে তুমি চিন্তা করছিলাম, ওরকম সবকিছু পাবা না, ঠিক আছে? বাস্তবতাটা আরেকটু ভিন্ন। এই জিনিসটা মাথায় রাখি, এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা। ভালো রেজাল্ট করলে প্রতিষ্ঠানের তেমন কোনো আসলে তফাৎ নেই, একটা পাবলিকে পড়লেই যথেষ্ট, যে কোনো একটা পাবলিকে পড়লে যথেষ্ট, ঠিক আছে? একটা ভালো রেজাল্ট তুমি যদি করতে পারো, যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি পড়িও, যথেষ্ট। প্রাইভেটেও পড়া যায়, কিন্তু প্রাইভেটে পড়তে একটু খরচ লাগে, যেটা অনেক ফ্যামিলি এফোর্ড করতে পারে না, বুঝলা? বাট পাবলিকে একটা সিট তুমি দখল করিও, পাবলিকে একটা সিট দখল করা কোনো ব্যাপারই না। একটু নর্মাল পড়াশোনার মধ্যেই যদি কোনো একটা স্টুডেন্ট থাকে, তাহলে পাবলিকে একটা সিট ম্যানেজ করা তার ক্ষেত্রে কোনো ব্যাপার নেই। আর ভালো থাকিও, সুস্থ থাকিও, সৎ থাকিও, ঠিক আছে? এই কথাটা সবসময় বলি যে জীবনে সৎ থাকলে লাইফে যত ছোট জিনিসই পাও, সৎ থেকে যদি পাও, দেখবো অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন, অন্যরকম একটা আত্মিক শান্তি, ঠিক আছে? খুব বেশি মনে করো যে আহামরি কিছু পাওয়া লাগবে, বাট সৎ থেকে, সততার মধ্য থেকে যে জিনিসটাই তুমি পাবা ফলাফল স্বরূপ,
যত ছোটই হোক, দেখবে একটা অন্যরকম গৌরব, একটা অন্যরকম শান্তি, বুঝলা? এই জিনিসটা সবাই কিন্তু পাবে। তো ভালো থাকিও, সুস্থ থাকিও, আর দোয়া করিও, আমার জন্য দোয়া করিও।